وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تعالى: وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. জোরে সুরে মোহাম্মতে কি কণ্ঠে কে আওয়াজে উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি দিবানিশি মন্ডে বলি আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার, উড়িয়া যাও রে দিনের হাওয়া। চলিয়া যাও রে মদিনা, আমরা রে দরুদ পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রোজায়। আল্লাহ وعلى آل سيدنا بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه رہے میرا مسکن حوالے کعبہ والعلا بکمالہ کشف الدجا حسنت جميع لا إله إلا الله لا إله إلا الله لا إله جورے لا إله اوری لا إله او لا إله جورے لا إله او لا إله لا إله إلا الله لا إله جورے لا إله إلا الله لا إله جورے لا إله لا إله لا إله إلا الله لا إله बाजार माजार गैरुल्लाह पीर फकीर गैरुल्लाह बल्लुन बाजार माजार गैरुल्लाह पीर फकीर गैरुल्लाह सिजदा करबो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा बहु दूरे मदीना আমরা কেমনে যাব বলুন কত দূরে আমরা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া কর মায়ার আল্লাহ মায়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লক্ষ্য করে শুকরিয়া আদায় করি মালিকের দরবারে যেই মালিক আপনাকে আমাকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচায়া রাখছে জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরূদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দিনটা ফজরের পর থেকে যে দিন শুরু হয়েছে মাগরিব পর্যন্ত দিন থাকবে মাগরিবের আজানের আগ পর্যন্ত কি থাকবে দিন থাকবে এর মধ্যখানে কেউ রাত্রে বানাইতে পারবে কোনো মানুষের ক্ষমতা আছে কোনো মানুষের ক্ষমতা আছে রাত্রি বানাইতে পারবে যদি ক্ষমতা থাকে তাহলে বলেন মুখের ক্ষমতা আছে বানাইতে পারবেন কেউ দিন বানাইতে পারবো
রাতের মধ্যখানে কেউ দিন বানায়া দেখাইতে পারবো? ক্ষমতা আছে? তো বৃষ্টি আসলে মানুষ যে গালি দেয়, বৃষ্টি আসলে অনেক মানুষ গালি দেয়, তার এইটা নষ্ট হইয়া যাইতেছে, এইটা নষ্ট হইয়া যাইতেছে, ওইটা নষ্ট হইয়া যাইতেছে। আল্লাহরে গালি দিতে পারে, বৃষ্টি বন্ধ করে না কেন? আল্লাহকে গালি দিতে পারস বেটা, তুই আল্লাহরে গালি দিতে পারস, বৃষ্টি বন্ধ করে দেখা তো ক্ষমতা। যদি সত্য কথা বলতেছি আমি, তুমি যদি তোমার এত ক্ষমতা দেখাও, আল্লাহকে গালি দেও বৃষ্টি দেওয়ার জন্য, তাহলে তুমি বৃষ্টি বন্ধ করে দেখাও। পারবে কেউ ক্ষমতা দেখাইতে পারবে? অনেকে রোদ উঠলে বলে আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আল্লাহ আমাদেরকে মেরে ফেলতে চান, এই চান সেই চান, বলেন নাউজুবিল্লাহ। তো রোগটা তুমি বন্ধ করে দেখাও। এত ক্ষমতা যদি তোমার, এত পাওয়ার এবিলিটি তোমার, বন্ধ করে দেখাইতে পারো, বন্ধ করো, বন্ধ করে দেখাও। ক্ষমতা আসেনি কারো বন্ধ করার? এই যে এক একটা শরীরের মধ্যে এক একটা জিনিস দিছেন, চক্ষু দিছেন, নাক দিছেন, কান দিছেন, ভিতরে কিডনি দিছেন, লিভার দিছেন, হার্ট দিছেন, বাল্ব দিছেন, একটা রূহ দিছেন, একটা আত্মা দিছেন, ভিতরে কি দিছেন? সব কিছু দিয়া দিছেন আল্লাহ। এগুলোরও ডেট যায়, আস্তে আস্তে এগুলোর ক্ষয় হয়, ক্ষয় হয় না? ক্ষয় হইতে আছে, আস্তে আস্তে ক্ষয় হইতে আছে। কোনো ডাক্তার আছে নয়া একটা বানায়া লাগাইয়া দিত? হার্ট নষ্ট হইলে নয়া একটা হার্ট লাগাইয়া দিত? কোনো ডাক্তারের ক্ষমতা আছে? নাই, কোনো ক্ষমতা নাই ডাক্তারের। জিনিস থাকতে জিনিসের কদর করতে হবে, জিনিস থাকতে জিনিসের কদর করতে হবে। অনেক মানুষ আছে চেয়ারে বসে নামাজ পড়ে। আমার একটা বন্ধু গত 20 দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, এটা মসজিদের খতিব। তো গত সপ্তাহে মসজিদে গেছে, গিয়া ওই যে বয়ান দিছে, কিন্তু নামাজটা পড়াইতে পারে নাই। ওই মাথাতে গিয়া চেয়ারে বৈশা নামাজ আদায় করতেছে, বলতেছে বন্ধু নামাজটা তো তৃপ্তি মতো পড়তে পারলাম না। কেন? চেয়ারে বসে নামাজ পড়তেছি, মজা পাচ্ছি না, নামাজটার মধ্যে শান্তি লাগতেছে না। যদি নিচে আমার কপাল দিয়ে মালিককে সিজদা করতে পারতাম, তাহলে আমার ভিতরটা শান্তি হয়ে যাইতেছিল। দেখেন নামাজের মধ্যে কি শান্তি। কালকে রাত্রে আমাকে কল দিয়ে বলতেছি আমি তো নামাজ পড়াইতে পারলাম না, মসজিদে গেলাম ঠিক, কিন্তু নামাজ পড়াইতে পারলাম না। কার কোন সময় কোন অবস্থা হবে, কার কোন সময় কোন অবস্থা হবে, কোনো স্টেশন নাই, কোনো ঠিকানা নাই। অতএব আমরা প্রত্যেকে সংশোধন হতে হবে, প্রত্যেকে আমরা সংশোধন হতে হবে। গতকালকের ঘটনা, সিলেট এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্টের ঘটনা। একটা যুবক এইচএসসি পরীক্ষা দিতেছে, তো সেই এয়ারপোর্টের ভিতরে কাজ করে। প্লেনের একটা চাকা খুলতে গিয়া, প্লেনের একটা চাকা খুলতে গিয়া একটা চাকা বাস্ট মারছে। কি করছে? বাস্ট মারছে। বাস্ট মারার সঙ্গে সঙ্গে 2 জন আহত হয়েছে, 1 জন নিহত হয়েছে, অর্থাৎ ওই ছেলেটা মারা গেছে। সে জানতো যে আজকে কাজে যাওয়ার পর সে মারা যাবে? জানতো? জানতো? জানতো না। ওই যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে একটা স্কুলের মধ্যে, ওই স্কুলের মাইলস্টোন, ওই স্কুলের মধ্যে বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গতকালকে রাত্রে একটা ভিডিও দেখলাম। মা বলতেছে আমার ছেলেটাকে আমি কোনোদিন কোরআনের শিক্ষা দেই নাই, আমার ছেলেটাকে মসজিদে নিয়ে যাই নাই, আমার ছেলেটাকে কোরআন পড়াই নাই, আমার ছেলেটাকে সকাল হইতে না হইতে 2টা 3টা প্রাইভেটে নিয়ে যাইতাম, 2টা 3টা প্রাইভেটে নিয়ে যাইতাম। আমার ছেলেটাকে মসজিদের গুরুত্ব দেয় নাই, স্কুলের গুরুত্ব দিয়েছি। সকাল হইলে 3টা প্রাইভেটের মধ্যে নিয়ে যাইতাম আমার ছেলেটাকে। আজ আমার ছেলেটা দুনিয়ায় নাই। যদি মসজিদের একটু শিখাইতাম, তাহলে কবরে গিয়া হয়তো একটু শান্তি পাইতো, শান্তিতে থাকতো। মা বলতেছে নিজেকে সব সময় সংশোধন করতে হবে। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট ঘটবে কোনো ঠিকানা নাই।
মৃত্যু হবে তো, মৃত্যু হবে তো, সবারই মৃত্যু হবে। কখন মৃত্যু হবে কোনো স্টেশন নাই। মৃত্যুর আগে আগে আমরা সকলে পরিবর্তন হতে হবে। কি হতে হবে? পরিবর্তন হতে হবে। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম মুনাফিক সম্পর্কে, আর বলেছিলাম কিছু আলোচনা রয়েছে, আজকে শেষ করব। বলেছিলাম কিছু আলোচনা রয়েছে, আজকে শেষ করব। কি করব? আজকে শেষ করব। বলেছিলাম যে কিছু আলোচনা রয়েছে, আমি আজকে শেষ করব। শেষ করার পরে অন্য আলোচনার মধ্যে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকেন। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যতটুকু সময় আছে সময়ের ভিতরে কোরআন এবং হাদিস দ্বারা একটু আলোচনা করে আপনাদেরকে বোঝানোর। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, তাদের চলাফেরা একই রকম, তাদের চলাফেরা একই রকম, তাদের গতিবিধি একই রকম। তারপরের টুকরার মধ্যে বলতেছে কি রকম। তার মানে বোঝা যাচ্ছে যে পুরুষের মধ্যে মুনাফিক আছে, মহিলাদের মধ্যে মুনাফিক আছে। কথা বলে না? আছে না নাই? হিন্দুর মধ্যে মুনাফিক আসেনি? নাই। হিন্দু তো সে এমনিতেই হিন্দু, তার মধ্যে আবার মুনাফিক কি? এ তো এমনিতেই কি হিন্দু। বৌদ্ধর মধ্যে মুনাফিক আছে? নাই, সে তো এমনিতেই বৌদ্ধ। খ্রিস্টানের মধ্যে মুনাফিক আছে? নাই, সে তো এমনিতেই খ্রিস্টান। মুনাফিক কাদের মধ্যে আছে? কাদের মধ্যে মুনাফিক আছে? মুসলমানদের মধ্যে মুনাফিক। মুনাফিক কাদের মধ্যে আছে? খ্রিস্টানের কাছে যান, দেখবেন তার আচরণ আরো সুন্দর। আমি বলতেছি না, গেলে আপনি বুঝতে পারবেন তার আচরণটা আরো সুন্দর। কাজ করার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। আর আমাদের মুসলমান একজনকে কাজ করায় 1 মাস ঘুরায়, 1 মাস ঘুরায়, তার স্যালারি দেয় না, বেতন দেয় না। অথচ নবীজি বলতেছেন দাম জোড়ার আগে আগে তার রোজটা দিয়ে দেয়। মুনাফিক আছে মুসলমানদের মধ্যে। কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। এইভাবেই পাঞ্জাবি পরে, এইভাবেই টুপি পরে, এইভাবেই তাসবিহ আদায় করে, এইভাবেই জুব্বা পরে, কিন্তু মুনাফিকই খাইছিল না? আছে না নাই? আছে। চিনা যায় কিভাবে? এটা তো আমি গত সপ্তাহে বলেছিলাম। যারা যারা শুনছেন শুনছেন, আর যারা যারা শুনেন নাই, সামনে যদি কোনোদিন আলোচনা আসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বলার। তো আল্লাহ বলতেছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীর চলাফেরাটা একই রকম। কিভাবে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। ইয়া'মুরুনা বিল মুনকার, খারাপ কাজের মধ্যে আদেশ করে যে ওইটা করো, ওইটা করো, ওইটা করো। যেমন ধরো গান বাজনা, গান বাজনার অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে কিছু মুসলমান আছে না, বলে এটা বাজা, এই বাজা, কিছু হবে না, এই বাজা। মুনকার, খারাপ কাজ। আরো বিভিন্ন ধরনের খারাপ কাজ আছে। দেখছে সে ওই জায়গার মধ্যে অবৈধ কাজ চলতেছে, বলে চালাইয়া যাও। জিনা চলতেছে, বলে চালাইয়া যাও। এরকম মুসলমান আছে না নাই? এই যে খারাপ কাজের মধ্যে আদেশ করে যে কর কর, এটা কর, আছে না নাই? এরকম মুসলমান আছে, অহরহ আমাদের সমাজের মধ্যে আছে। ওয়ানহাউনা আনিল মা'রুফ, এবং ভালো কাজের মধ্যে বাধা দেয়। ভালো কাজের মধ্যে বাধা দেয়, ভালো কাজের মধ্যে বাধা দেয়। একজন মানুষ ভালো একটা কাজ করবে, ওইটার মধ্যে বাধা দেয়। একটা অনুষ্ঠান করবে, সিন্নির একটা আয়োজন করবে, বা একটা খতম পড়াবে, একটা দোয়া পড়াবে, তো সে নামাজ পড়বে, ওরে বাধা দেয়। আছে না নাই? অসংখ্য অগণিত মানুষেরা আছে যে ভালো কাজের মধ্যেও বাধা দেয়। হাজারো মানুষ এরকম আছে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং ভালো কাজ থেকে তার হাতটা ফিরাই আনে, ভালো কাজ থেকে তার হাতটা ফিরাই আনে। দান সদকা করতে চায় না, বলে তোমরা তোমরা করো, আমি এইটার মধ্যে নাই, শেষ, তার হাতটা ফিরাই আনে। এই তাফসিরের মধ্যে বলা হইতেছে যে সে কিছু দিবে বলে সে এটা সরাই আনে, সে সরে যায়। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো ফাসিক, মুনাফিকরা হলো ফাসিক। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। ওই মুনাফিক শয়তান যখন ইমানদারদের কাছে যায় তখন গিয়ে বলে আমি তো বেটা তোমাদের সঙ্গেই আছি, আমি তো তোমাদের সঙ্গেই আছি। ওইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তার শয়তান বন্ধু বান্ধবের কাছে যায় তখন গিয়ে বলে আমি তো তোমাদের সঙ্গেও আছি, আমি তো তোমাদের সঙ্গেও আছি। তখন তার বন্ধুরা তাকে প্রশ্ন করে, বেটা দেখলাম না তুই ওদের সঙ্গে ছিলে, দেখলাম না ওই মুসলমানদের সঙ্গে ছিলে, দৌড় বেটা, মানে 80 ঠাট্টা করছিলাম, মজা করার জন্য গেছিলাম। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হাসি ঠাট্টা করার জন্য গেছিলাম। ভাই হাসি ঠাট্টা করার জন্য গেছিলাম, হাসি ঠাট্টা করেছি বেটা। এই মুনাফিকের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলেছেন। এগুলো থেকে আমরা ফিরে আসতে হবে। কি করতে হবে? ফিরে আসতে হবে। আজকে আমরা আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন কাদেরকে বলেছেন, সফল মুমিন কাদেরকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সফল মুমিন কারা? সফল মুমিন হতে হলে কি করা লাগে? সবাই তো মুমিন, সবাই কি আমরা মুমিন? এই মুমিনের মধ্যে খমিন আছে না নাই? খমিন আছে না নাই? দানের মধ্যে সুসা আছে না নাই? ভালোর মধ্যে খারাপ আছে না নাই? তেমনি ভাবে মুমিনের মধ্যে কিছু কমিনরাও আছে। এই কমিন যাদের মধ্যে কমতি আছে, যাদের মধ্যে এই বদ আচরণ বদ গুণগুলো আছে, এগুলো থেকে ফিরে আসতে হবে। আমার আলোচনা হলো একমাত্র ফিরে আসা। যা করেছি করে ফেলেছি আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর অন্যায় করব না, অপরাধ করব না, ক্ষমা করে দাও। আল্লাহ বলতেছেন একজন মা বাবা তার হারানোর সন্তানকে খুঁজে পাওয়ার পর যেইভাবে খুশি হয়, বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, তাওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে খুশি হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ধরনের মুমিনরা হলো সফল মুমিন। কোন ধরনের মুমিনরা হলো সফল মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নম্বরে হলো যারা তাদের নামাজের প্রতি যত্নবান। নামাজের প্রতি কি যত্নবান? যারা তাদের নামাজের প্রতি যত্নবান, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কি করে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। বেদিনের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য হলো, কাফিরের মধ্যে মুমিনের মধ্যে পার্থক্য হলো, মুমিন নামাজ পড়ে, কাফির নামাজ পড়ে না, কাফির নামাজ পড়ে না। এখন আসেন মুমিনের মধ্যে আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, মুমিন সুন্দর করে নামাজ পড়ে আর মুনাফিক অলসের মধ্যে নামাজ পড়ে। মুনাফিক অলস আলসির মধ্যে নামাজ আদায় করে, তার মন গড়া নামাজ আদায় করে। মুমিনের মধ্যে আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, মুমিন সুন্দর করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে আর মুনাফিক অলস ভাবে নামাজ পড়ে। আমাদের মুসলমানদের মধ্যে এইভাবে অলস নামাজি আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজের প্রতি যত্নবান, যারা সুন্দর করে নামাজ আদায় করে, সহি সালামতে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। নামাজ আদায় করার জন্য মানুষ কোথায় যায়? আপনারা কথা বলতে হবে। নামাজ আদায় করার জন্য মানুষ কোথায় যায়? মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে। মসজিদে গিয়ে কি করে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। নামাজ আদায় করে মসজিদে গিয়ে খুশু খুজুর সাথে। এই তো কথাটা এরকম না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ সে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। তখন মসজিদে আপনি আসবেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন।
মসজিদে আসবেন আপনি আল্লাহ পাওয়ার জন্য। কি? আপনি কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। এখন যদি আপনি মসজিদে আসার পরে বলেন ইমাম সাহেব হুজুর কোথায়, আমার কথা কিন্তু যুক্তি আছে ভাই। এখন মসজিদে আসার পরে যদি আপনি বলেন ইমাম সাহেব কোথায় চলে গেছেন, মুয়াজ্জিন সাহেব কোথায় চলে গেছেন, তাদেরকে পাওয়া যায় না কেন? কথা বুঝতে পারতেছেন? আপনি মসজিদে আসলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, ফেরেশতা পাওয়ার জন্য, যায় নামাজ খুঁজার জন্য, তাসবিহ খুঁজার জন্য। আপনি মসজিদে আসলেন আল্লাহকে খুঁজার জন্য। এই জায়গায় সেখানে ইমামকে খুঁজেন, এই জায়গায় সেখানে মুয়াজ্জিনকে খুঁজেন। আপনি তো আসলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন, নামাজ খুঁজবেন, আল্লাহকে খুঁজবেন। এই জায়গায় আসার পরে আপনি ইমামকে খুঁজেন কেন? আসছেন নামাজে, সুন্দর করে নামাজ পড়বেন, চলে যাবেন। আমার কথা বলতেছি, প্রত্যেকের কথা বলতেছি। মসজিদে আসবেন, মসজিদের ভিতরে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে আসবেন, সুন্নতের সময় থাকলে সুন্নত আদায় করবেন। ইমাম সাহেব যদি থাকেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে চলে যাবেন। মুয়াজ্জিন যদি থাকেন মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে চলে যাবেন। আপনি ইমামকে খোঁজাখুঁজি করেন কেন আর মুয়াজ্জিনকে খোঁজাখুঁজি করেন কেন? আল্লাহ কি আপনাকে বেতন দিয়ে রাখছেন আপনি ইমাম খুঁজবেন, মুয়াজ্জিন খুঁজবেন কেন? এই রকমের খাসলত আমাদের মধ্যে কেন? মসজিদে আসবেন আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহ আছেন কিনা। আপনাকে তো বেতন দিয়ে কেউ রাখে নাই, আল্লাহ আপনাকে বেতন দিয়ে রাখে নাই যে ইমাম খুঁজবেন, মুয়াজ্জিন খুঁজবেন। এটা তো কোনোদিন দেখলাম না কোনো মানুষ খুঁজতে যে ইমাম সাহেব আপনার 10,000 টাকা বেতনে চলেনি, আপনার পরিবারের অবস্থা কি, আপনার বউ বাচ্চাকে খাওয়াইতে পারছেন? ইমাম সাহেব হুজুর 1,000 টাকা দিলাম আপনাকে, ওই টাকা দিয়ে আপনার ফ্যামিলিটা সুন্দর করে চালায়েন। মুয়াজ্জিন সাহেব 5,000 টাকা আপনার হয় কিনা জানি না, মুয়াজ্জিন সাহেব কি অবস্থা রে মা, মুয়াজ্জিন সাহেব আপনি কিভাবে চলতেছেন? কোনদিন ইমামের মুয়াজ্জিনের বাড়ির খবর নিয়েছেন? এই খাসলত গুলো আছে, এজন্য আমি বলতেছি, কোরআনের আয়াত দিয়ে বলতেছি, আমি আমার মন গড়া কথা বলি নাই। আল্লাহ বলতেছেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসো। তুমি ইমাম মুয়াজ্জিনকে বুঝার জন্য আসো কেন? যারা দায়িত্বশীল, দায়িত্ব চালাইতেছে, বেতন দিতেছে, মসজিদের মসজিদ বানায় দিছে, তারা একদিন ইমামকে খুঁজে নাই, মুয়াজ্জিনকে খুঁজে নাই। তুমি জোহরের সময় আসো না, ফজরের সময় আসো না, মাগরিবের সময় আসো না, এশার সময় আসার পর ইমাম খুঁজো কেন? এরকমের খাসলত আমাদের মধ্যে কেন? ইমাম সাহেব যদি আপনাকে প্রশ্ন করে, মুয়াজ্জিন সাহেব যদি আপনাকে প্রশ্ন করে, ও মুসল্লি ফজরের সময় কোথায় ছিলা বলো, ও মুসল্লি মাগরিবের সময় কোথায় ছিলা বলো, ও মুসল্লি আসরের সময় তোমাকে মসজিদে নামাজে দেখি নাই, কোথায় ছিলা বলো, বলতে পারবেন? তখন তো বলবেন হ্যাঁ আমি বাজার করতেছিলাম, আমার ছেলের কাছে ছিলাম, আমার বাচ্চার কাছে ছিলাম, আমার বাড়িতে ছিলাম, জমিতে ছিলাম, কাজে ছিলাম। ইমামের দরকার হয় না? ইমামের প্রয়োজন পড়ে না? ইমামের কি কোনো দরকার নাই, কাজ নাই, কাম নাই? আল্লাহ বলতেছেন সলাতিন খাশিউন, খুশু খুজুর সাথে তুমি যদি মসজিদে নামাজ পড়তে যাও, তুমি এখানে আল্লাহকে গিয়ে খুঁজো। এখানে গিয়ে কাকে খুঁজবা? আল্লাহকে খুঁজবা। আমি বলতেছি ভাই সংশোধন হওয়ার জন্য, রাগ করবেন না। যদি আপনি রাগ করে আপনার উপরে নেন তাহলে মনে করবো আপনার মধ্যে সমস্যা আছে। আর যদি অন্তরটাকে পরিষ্কার করে বলেন হুজুর ঠিক আছে, আমাদের মধ্যে হয়তো থাকতে পারে, বা আমি ভিডিও করতেছি, এই কথাগুলো নেটের মধ্যে যাবে, নেটের মধ্যে অনেকে দেখবে, দেখার পর অনেকে সংশোধন হতে পারে। যদি সংশোধন হয়ে যাইতে পারি তাহলে আশা করা যায় ইমামের আর মুয়াজ্জিনের চাকরি এত সহজে ছুটবে না, এত সহজে ছুটবে না। আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন হলো তারা যারা এগুলো খুঁজাখুঁজি করে না। খাশিউন, খাশিউন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কি করে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আপনি মসজিদের মধ্যে আসলেন, আসার পরে মসজিদের ভিতরে ঢুকলেন, আপনার একটা সওয়াব হইছে, নামাজ পড়লেন একটা সওয়াব হইছে। ধরেন আপনার সওয়াব হইছে 100, কত? কথা বলেন, কত সওয়াব হইছে? 100 সওয়াব হইছে। তারপরের আয়াতে বলতেছে এই কথার এখানে স্টক থাকুক। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অযথা কথাবার্তা থেকে হেফাজতে থাকে তারাই হলো সফল মুমিন। অযথা কথাবার্তা, অহেতুক কথাবার্তা, কোরআনের কথা ভাই, আমার কথা না। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারা প্রথম সূরাতেই বলতেছেন
ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অযথা কথাবার্তা থেকে যারা বেঁচে থাকবে তারাই হলো সফল মুমিন। এখন আসেন অযথা কথাবার্তা কারা বলে। ধরুন আপনি মসজিদের মধ্যে আসলেন, নামাজ পড়লেন, 100 নেকি হয়েছে। কত নেকি হয়েছে? 100 নেকি হয়েছে। এখন মসজিদ থেকে বের হওয়ার পর, নামাজ শেষ করে বের হওয়ার পর আপনি গীবত শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? গীবত শুরু। বর্তমান সমাজে এটা চলতেছে, এজন্য বলতেছি। যদি চলতো না তাইলে বলতাম না। এটা নবীজির জীবনেও ছিল। নবীজির জীবনের সময় মুনাফিকি ছিল, গীবত ছিল, এগুলো ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে যারা সংশোধন হয়ে যেতে পারবে তারাই হলো সফল মুমিন, তারা হইলো সফল মানুষ। যারা সংশোধন করে, নিজেকে সংশোধন করে নেবে। ওই যে অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা শামসের মধ্যে, কাদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল মুমিন যারা তাদের নফসকে সংশোধন করতে পারছে, যারা তাদের আত্মাকে পরিষ্কার করতে পারছে, যারা নিজেকে সংশোধন করতে পারছে। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই সূরা শামসের মধ্যে 30 নম্বর পারা সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই হলো সফল যারা নিজেকে সংশোধন করতে পারছে। তো আপনি মসজিদ থেকে বের হইলেন 100 সওয়াব নিয়া। কত সওয়াব নিয়া? আমি বোঝানোর জন্য বলতেছি। 100 সওয়াব নিয়ে আপনি মসজিদ থেকে বের হইলেন, গীবত শুরু করে এমন ভাবে গীবত শুরু করলেন, সেকেন্ডের ভিতরে আপনার গুনাহ উঠতেছে। কি উঠতেছে? মসজিদে আসার পরে আপনার নেকি উঠতেছিল, হিসাবের পাল্লায় নেকি, সওয়াবের পাল্লায় নেকি হইতেছিল। আর মসজিদ থেকে বের হওয়ার পর আপনি যখন গীবত শুরু করে দিলেন তখন আপনার গুনাহ শুরু হয়ে গেল। তখন আপনি গুনাহ করে ফেলেছেন 200। কত? 200। কত? 200। আসলেন সওয়াব কামানোর জন্য, আমি বোঝানোর জন্য বলতেছি। আসলেন আপনি সওয়াব কামানোর জন্য, 100 সওয়াব কামাইলেন, কিন্তু বাড়িতে যাওয়ার সময় আপনি আরো 200 গুনাহ করে ফেললেন। 200 গুনাহ করে ফেললেন। তো আপনার 100 নেকির সাথে 100 গুনাহ কেটে গেল। 100 নেকির সাথে 100 গুনাহ কেটে গেল। আপনি কত গুনাহ নিয়ে বাড়িতে গেলেন? 100 গুনাহ। তো আসলেন কেন মসজিদে? মসজিদে আসলেন কেন? আপনি তো মসজিদে আসলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য। এখান থেকে যদি আপনি গুনাহ নিয়ে বাড়িতে যান তাহলে তো আসার দরকার নাই, বাড়িতেই থাকেন আপনি গিরিল লাগাইয়া। ঠিক কিনা? গিরিল লাগাইয়া বাড়িতেই আপনি থাকেন। এজন্য প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই জিম্মাদার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার বাচ্চাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের এই যে আয়াতগুলোর মধ্যে 2টা বর্ণনায় বলতেছেন যে প্রথম নম্বরে হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বরে হলো অযথা কথাবার্তা থেকে নিজেকে কি রাখা? হেফাজতে রাখা। কি রাখা? হেফাজতে রাখা। আশা করা যায় এই আলোচনার পরে আমরা আর কেউ অযথা কথাবার্তা বলবো না। অযথা কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ। অযথা কথাবার্তা বলবো না। প্রত্যেকটা কথার লগে ভাই গুনাহ হয়। যদি আপনি অযথা বেহুদা কথাবার্তা বলেন গুনাহ হয়। আর বেশি কথা বলার কারণে ঝগড়া লাগে, মাইর লাগে, ফিতনা সৃষ্টি হয়, সমস্যা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। যত পারেন চুপ থাকবেন, যত পারেন চুপ থাকবেন। নবীজি বলছেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। আসুন আমরা 3 নম্বর আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কি বলতেছেন একটু শুনি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মুমিনরাই সফল যারা তাদের যাকাত পরিপূর্ণভাবে আদায় করে, যারা তাদের যাকাত পরিপূর্ণভাবে আদায় করে। এখন আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেল, যাকাত দেন না, যাকাত দিতেও চান না। কত বছরের যে যাকাত আপনার উপরে আছে আপনি নিজে বলতে পারবেন, কারণ কত বছর ধরে আপনি ধনী হয়েছেন, কত বছর থেকে আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কত বছর থেকে আপনার সোনা গয়না আছে, কত বছর থেকে আপনার নিসাব পরিমাণ মাল আপনার কাছে আছে, কিন্তু আপনি যাকাত দিচ্ছেন না। আপনি সফল মুমিন না। যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই হলো সফল মুমিন। সে কি? সফল মুমিন। এই বাচ্চারা, এই তারাই হলো সফল মুমিন, যারা যাকাতকে সুন্দরভাবে বন্টন করে দেয়, তারাই হলো সফল মুমিন।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কথা বলতেছেন। এখন এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের অনেকের মধ্যে আছে। আলোচনা করলে তো সারা দিনও আলোচনা করা যায়, ওয়াজ করলে তো সারা দিনও ওয়াজ করা যায়। ওয়াজ করে কি লাভ হবে যদি আমল না করি আমরা? এই যে প্রথম নম্বরে হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। কয়জন মানুষে খুশু খুজুর সাথে নামাজ আদায় করি বলেন? কয়জন মানুষে খুশু খুজুর সাথে নামাজ আদায় করি? তারপরে যে বলা হইল আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অযথা কথাবার্তা, কয়জন মানুষ আছে যে বেহুদা কথা থেকে বিরত থাকে? দুইজন বইলেও সমালোচনা শুরু, দুইজন বইলেও সত্যি বলতেছি স্যার, বাস্তব কথা, দুইজন বইলেই সমালোচনা শুরু, যে যাবে তাকে নিয়ে সমালোচনা শুরু করবে। দুইজন বসছে, যে মানুষটা সামনে দিয়ে গেছে, বেটা হোক বেডি হোক, বেটা হোক বেডি হোক, তার নিয়ে সমালোচনা শুরু। অমুকের বউ যাইতেছে, হ্যাঁ অমুকের বউ তো এরকম না এরকম না, অমুকের ছেলে যাইতেছে, হ্যাঁ ওরকম, অমুকের ছেলে তো এরকম না এরকম। আপনি কিরকম নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। তারপরে আল্লাযীনা হুম লিযাকাতি ফাআইলুন, যাকাত প্রয়োজনে আমরা আদায় করি বলেন? অনেকের উপরে তো যাকাত ফরজ, অনেকের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু যাকাত দেই না, যাকাত দেই না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি ইমানদারি দাবি করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারি দাবি করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আর আমি বলি তুমি এমন মুসলমান, তুমি এমনই মুসলমান। প্রকৃত মুমিন যতক্ষণ পর্যন্ত হইতে পারছেন না ভাই, এই দুনিয়া ইবাদতের কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত ইমান, মজবুত ইমান আপনার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ইবাদতে কোনো কাজ হবে না ভাই। চতুর্থ নম্বরে বলতেছি সময় শর্ট। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই বান্দা তার যৌবনকে হেফাজত করবে, যেই বান্দা তার যৌবনকে হেফাজত করবে, সেই হলো সফল মুমিন। সেই কি? সফল মুমিন। এখন আপনারা বলেন কয়জন মানুষ আছে তার যৌবনকে হেফাজত করে? কয়জন মানুষ দেখাইতে পারবেন যৌবনকে হেফাজত করে? অনেক সময় দেখা যায় উলঙ্গ হয়ে গোসল করে, শরীরের মধ্যে একটা কাপড়ও থাকে না, আছে না নাই? উলঙ্গ হয়ে গোসল করে, শরমের কথা না, মাসালার কথা, মাসালা বলতেছি, মাসালার কথা বলতেছি। অনেক সময় দেখা যায় হাঁটুর উপরে লুঙ্গি তুলেও প্রস্রাব করে, কিন্তু হাঁটুটা মাসালার মধ্যে আসছে, হাঁটুটা ঢাকার দরকার। দেখা যায় হাঁটু উপরের লুঙ্গিটা উঠায় আনে, আসনা নাই? মাসালা হলো যদি আপনি বাথরুমের মধ্যে পুষ্করিণীর মধ্যে গোসল করেন, তাহলে আপনার কাপড় শরীরের মধ্যে থাকতে হবে, কমপক্ষে একটা লুঙ্গি দিয়ে আপনার শরীরটা ঢেকে রাখতে হবে। যদি উপরের সাইড পুরুষরা ঢেকে রাখে না, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে, হবে কি হবে না? কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় উলঙ্গ হয়ে গোসল করে, আছে না নাই? আছে। সংশোধন হতে হবে। আমার আলোচনা হলো সংশোধন হওয়া। যতক্ষণ পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সমস্যা থাকবে। এক একটা আয়াতের যদি তাফসির করি ভাই, 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যাবে, তাফসির শেষ হবে না। আমি কিন্তু শর্টকাট করে বলতেছি। এই আয়াতের মধ্যে বলা হইতেছে যৌবনের হেফাজত করা। কয়জন মানুষ বলেন যৌবনের হেফাজত করে? যদি যৌবনের হেফাজত করে তাহলে অনথে সফল মুমিন। যৌবনের হেফাজত যদি করেন না, তাহলে আপনি বিফল মুমিন, সফল মুমিন হতে পারলেন না। যৌবনের কত ধরনের হেফাজত আছে, এখন যদি একটা একটা করে বলতে যাই তাহলে ভাই বলা শেষ হবে না। স্বামী বিদেশে চলে গেছে, স্ত্রীকে বাড়িতে রেখে বলছে বিবি তুমি হেফাজতে থাকবা, তোমার যৌবনকে হেফাজতে রাখবা। দেখা যায় বিবি স্বামী যাওয়ার পরপরই পরপুরুষ নিয়ে তার যৌবনটাকে এলোমেলো করতেছে, আছে না নাই? আছে না নাই? এই দেওরের কথা বলা হইতেছে হাদিসের মধ্যে। নবীজি বলতেছেন তোমার দেওর হলো মৃত্যুর সমান, মৃত্যু, মৃত্যুকে তুমি এতটুকু ভয় পাইবা না, তোমার দেওরকে যেইভাবে ভয় পাইবা। এখন দেখা যায় দেওরকে নিয়েও আরো স্বামীর থেকে বেশি চলাফেরা, আছে না নাই?
কথা বলে, আমি মিথ্যা কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি ভাই, মিথ্যা কথা বলি নাই আমি। স্বামী বিদেশে চলে গেছে, আপনি আপনার যৌবনের হেফাজত কিভাবে রাখলেন আমাকে দেখান। পরপুরুষকে নিয়ে আপনি ঘোরাফেরা করলেন, পরপুরুষের সঙ্গে জীবন যৌবন কাটাইলেন, আপনি কিভাবে আপনার যৌবনের হেফাজত করলেন? পুরুষকে বলবো ভাই, বিবিকে বাড়িতে রেখে আপনি বিদেশে চলে গেছেন, ওই জায়গার মধ্যে গিয়ে এত নাইট ক্লাবে কেন চলে যান, এত হোস্টেলের মধ্যে কেন চলে যান? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বলা হইতেছে যৌবনের হেফাজত রাখা। কয়জন মানুষ যৌবনের হেফাজত রাখে? বিয়ের আগে দেখা যায় কিছু যুবকেরা আকাম কুকামের মধ্যে জড়িত আছে না নাই? আছে না নাই? আপনার সন্তান যখন পরিপূর্ণ হয়ে যাবে, বিবাহের সময় যখন হয়ে যাবে, ওই ছেলেটাকে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন, না ওই ছেলেটা আকাম কুকাম করবে। আর ছেলেটা যদি আকাম কুকাম করে, তাহলে ওই ছেলেটার গুনাহগুলো মা বাবার অ্যাকাউন্টে যাবে, মা বাবার অ্যাকাউন্টে যাবে। এই আলোচনাটা কিন্তু লম্বা হয়ে যাইতেছে, আর লম্বা করার দরকার আছে ভাই, অনেক মজার মজার কথা আইতেছে, কিন্তু সময় শর্ট, কিন্তু সময় শর্ট। এই আয়াতের তাফসীর রয়ে গেল, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব আপনি আপনার যৌবনের হেফাজত কিভাবে করবেন। স্বামীকে বলবো ভাই, আপনার বিবি থেকে যদি আপনি দূরে থাকেন, আপনি আপনার যৌবনের হেফাজত করেন। স্ত্রীকে বলবো বোন, আপনার থেকে যদি আপনার স্বামী দূরে থাকে, আপনার যৌবনের হেফাজত করেন। যারা যৌবনের হেফাজত করবে তারা হলো সফল মুমিন। তারা কি? সফল মুমিন। আর যারা যৌবনের হেফাজত করবে না, তারা সফল মুমিন কখনো হতে পারবে না। যদি যৌবনের হেফাজত করে না নামাজ পড়ে, যৌবনের হেফাজত করে না রোজা রাখে, যৌবনের হেফাজত করে না যাকাত করে, যৌবনের হেফাজত করে না হজ করে, যৌবনের হেফাজত না করে যদি সে আল্লাহকে দুনিয়ার জমিনে নামায় দিতে চায় আর ইবাদত করতে চায়, তার ইবাদতে কোনো কাজ হবে না, কারণ সে যৌবনের হেফাজত করে নাই। একদিকে গুনাহ করলেন, আরেকদিকে আমল করলেন, এই আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। এজন্য সবাই কি হতে হবে ভাই? সংশোধন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমার যে আলোচনাগুলো আপনারা শুনলেন, কেউ রাগ করবেন না। যদি এর থেকে সংশোধন হতে পারি তাহলে সাকসেস, আর যদি সংশোধন হতে পারি না, ভিতরে হিংসা নিয়ে নিয়ে ঘুরে বেড়াই, তাহলে কিন্তু আপনি আপনার রাস্তাকে অন্ধকার করবেন। আর যদি মনে করেন না হুজুর সংশোধন হওয়ার জন্য বলছেন, চেষ্টা করব আমল করার, তাহলে হয়তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করে দিবেন, সঙ্গে সঙ্গে আমাকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ, কুরআন এবং হাদিস দ্বারা আলোচনা করলাম। রব্বে কাবার মালিক আল্লাহ, এই আলোচনাগুলো শুনে শুনে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে পরিপূর্ণ সফল মুমিন হওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, অনেক আদর করে মায়া করে মহব্বত করে করে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহ, অনেকেও দোয়া চাইছেন ওনার মা বাবাদের জন্য। রাব্বুল আলামিন, আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের দরজাতকে বহু বহু গুণ বুলন্দ করে দাও
রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত বাড়ায়া দাও, আমাদের দিকে ইজ্জতের জিন্দগি দান করো আল্লাহ, সম্মানের জিন্দগি দান করো আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যত মানুষ অসুস্থ আছে শিফায়ে কুল্লি আজিলা কামিলা দান করে দাও, বেমার নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে মালামাল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ অসুস্থ আছে বাড়িঘরের মধ্যে, হসপিটালের মধ্যে, বেমার নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে মালামাল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত মানুষ বিমান অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে মারা যাচ্ছে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ যারা যেইভাবে মারা গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আগুনে পুড়ে যারা মারা গেছেন তাদেরকে শহীদি মর্যাদা দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বিদেশের জমিনে আমাদের আত্মীয় স্বজন যারা আছে হায়াত বানায় দাও, বিদেশের জমিনটাকে বরকতময় জমিন হিসাবে কবুল আর মঞ্জুর করো, এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদের যত কাজ বাকি আছে আপনি আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আমাদের মধ্যে যত বদ আমল আছে এই বদ আমলগুলো থেকে ফিরে আসার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের যত কাজ বাকি আছে আপনি আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। কিছু মায়ার আপনার মহব্বতের কিছু মানুষ দ্বারা এই কাজগুলো পরিপূর্ণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ওযু করার কাজটা বাকি আছে, প্রস্রাব করার কাজটা বাকি আছে, হুজরার কাজটা বাকি আছে। রব্বুল আলামিন আল্লাহ একটু দয়া করো, মায়া করো, এই কাজটা তাড়াতাড়ি করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদ, আমাদের বুজুর্গ, আমাদের ওলিয়া উলিয়া যে যে এর মধ্যে শাহিদ আছে তামামের দরজাকে বহু বহু গুণ বুলন্দ ফরমাও। এই মুহূর্তে অসংখ্য গণিত দরুদ এবং সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছে দাও। নবীজির তোফায়েল আর বরকতে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।